নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি রাখি আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাখিস বং রেসিপিতে। আজকে আমি আপনাদের সঙ্গে একদম ভিন্ন স্বাদের গ্রাম্য জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করব। এটা হলো লাউ পাতার ঝোল শাকের রেসিপি। সাধারণত আমরা লাউ পাতার শাক খেয়ে থাকি, বাট আজকে কিন্তু আমরা এখানে ট্রাই করব লাউ পাতার ঝোল শাক। তো সবার প্রথমে আমি নিয়েছি এখানে অনেকটা পরিমাণ লাউ শাক। এটা আমার একদম গাছের টাটকা লাউ পাতা। তো আমি এটাকে ভালো মতো কেটে ধুয়ে রেখেছি। আর নিয়েছি 4টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু এরকম লম্বাটে করে কাটা, নিয়েছি 4টে রসুনের কোয়া একটু থেতো করে। এরপর নিচ্ছি ফোড়ন, নিয়েছি 1/4 টিস্পুন কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ নুন এবং হলুদ গুঁড়ো। তো সবার প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। তো তেলটাকে আমি একটু গরম করে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি ফোড়ন, কিছুটা পরিমাণ কালো জিরে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। আর ফোড়নের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুনের কোয়া। এতে কি হবে, আমাদের যে লাউ পাতার ঝোল শাক সেটা খেতে এবং গন্ধে দুটোই খুব ভালো হবে। দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে কেটে রাখা আলুটাকে একটু ভেজে নিচ্ছি। তো আলুর কালারটা যখন একটু চেঞ্জ হতে থাকবে তখন আমরা এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন। তো দেখুন আলুটা কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি লাউ পাতা এবং লাউ ডগা, চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এরপর আমি 2 থেকে 3 মিনিট মতন এই লাউ পাতার শাকটাকে কিন্তু একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে অবশ্যই একবার ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। আর দিয়ে দিচ্ছি ছড়িয়ে নুন এবং হলুদ গুঁড়ো। খুব একটা বেশি হলুদ গুঁড়ো ইউজ করার দরকার নেই। ব্যাস, ফ্লেমটাকে আমরা কি করব, মিডিয়াম করে রাখবো। আর এই লাউ পাতাটাকে কিন্তু আমরা 4 থেকে 5 মিনিট মতন কুক করে নেব। 4 থেকে 5 মিনিট হয়ে এলো, দেখুন লাউ পাতা থেকে কত জল ছেড়েছে। আর একটুখানি আমরা চেক করে নেব যে ডগাগুলো সেদ্ধ হয়েছে কিনা ভেতর থেকে। বন্ধুরা, আপনারা কিন্তু সবসময় চেষ্টা করবেন লাউ ডগা আর লাউ পাতাটা যেন একটু কচি হয় আর একদম টাটকা ইউজ করার চেষ্টা করবেন। 1-2 দিনের বাসি হয়ে গেলে কিন্তু সেদ্ধ হতে একটু সময় নেবে। তো গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাই করে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতন জল। এই জলে কি হবে, এই পাতার ডগাটা কিন্তু খুব ভালো মতো ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি আবার ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ঝোল শাক কিন্তু একদম রেডি। আর এটার কালারও চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, এই ঝোলা ঝোলা অবস্থাতেই কিন্তু আমরা এই শাকটাকে নামিয়ে নেব, যার জন্যই এর নাম কিন্তু ঝোল শাক। বেশি শুকানো যাবে না এই ঝোলটাকে। খেতে ভীষণ টেস্টি হয়। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে চেষ্টা করুন আর আমাকে কমেন্ট বক্সে জানান যে রেসিপিটা কেমন লাগলো। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। দেখা হচ্ছে এরপর নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।